পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা না করায় এলাকা জুড়ে চলছে আলোচনা ও গুঞ্জন। তৃণমূল নেতাকর্মীরা জোটের প্রার্থী মানতে নারাজ। বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে গলাচিপা এবং দশমিনার প্রতিটি ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনের সভা। বিকেলে আমখোলা ইউনিয়নের আমখোলা কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় জড়ো হন হাজারো মানুষ। এ সময় দলীয় প্রার্থী না দেয়ায় সমালোচনার ঝড় ওঠে। নেতাকর্মীদের একটাই দাবি, যে কোনো মূল্যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে প্রার্থী হিসেবে তারা দেখতে চান। এদিকে গুঞ্জন উঠেছে গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে জোটে এলে দলটির সভাপতি নুরুল হক নূরকে আসনটি ছেড়ে দেবে বিএনপি। এমন খবরে তারা বিভ্রান্ত। বলছেন, আসনটিতে সঠিক প্রার্থী মনোনয়ন পেলে দীর্ঘদিন পর নেতাকর্মীরা ঘুরে দাঁড়াবে। এছাড়া নেতাকর্মীরা আভাস দিয়েছেন, দলীয় কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার প্রাণ প্রিয় আমখোলা ইউনিয়ন যুবদল, আমাদের সিনিয়র যুবদল মামুনকে আহ্বান সদস্য দল। আগামী নির্বাচনে হাসান মামুন আমাদের প্রার্থী, মার্কা আপনাদেরকে পরে জানাই দেব। নির্বাচনে সে প্রার্থী, এটা জানাই দেওয়া হলো। কোনো ভাড়াটে প্রার্থী না দিয়া একজন স্বাচ্ছা দেশপ্রেমী এবং জাতীয়তাবাদী আদর্শের মানুষ, এই মানুষটাকে নমিনেশন দেবে। প্রিয় নেতা হাসান মামুনকে আমাদের এই অঞ্চলের ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তিনি শেষ পর্যন্ত জনতা হাসান মামুনকে ধানের শীষ প্রতীক দিয়েই এখানে নির্বাচন করতে পাঠাবেন।